মালকিন, শুধু একটা মাছই পেলাম। আরে মনে হচ্ছে আমাদের জমিটা ভেসে যাওয়ার পর থেকে মাছগুলো পালিয়ে গেছে। আপনি চিন্তা করবেন না, আমি জমিতে গিয়ে দেখছি। তুই এই মাছটা রেখে দিয়ে তারপর যাস, নয়তো এই মাছটাও হারিয়ে যাবে। আরে এটা কি এত বড় মাছ? হ্যাঁ, তাড়াতাড়ি ধরে ফেলি, কেউ আবার দেখে ফেললে বিপদ। তাড়াতাড়ি বাড়িতে চলে যাই। দাদি দেখো কত বড় মাছ পেয়েছি। হ্যাঁ, এত বড় মাছ কোথায় পেলি? মনে হয় মালকিনের পুকুর ভেসে গেছে, সেখান থেকেই পেয়েছি। মাছটাকে লুকিয়ে রেখে আবারও নাই যাই আমরা মাছ ধরতে। হ্যাঁ হ্যাঁ চল, আমিও তোর সাথে যাব। দাদি এই খবরটা যেন কেউ না জানতে পারে। স্যার, এই জমিতে সব মাছগুলো ভেসে গেছে। আচ্ছা, যার জমি তাকে জিজ্ঞেস করলেই তো পাওয়া যাবে, ও অবশ্যই ফিরিয়ে দেবে। দাদি এবছর যা মাছ পেয়েছি বিক্রি করলে আমরা তো কোটিপতি হয়ে যাব। হ্যাঁ, সেটা তো আমিও স্বপ্ন দেখছি। এই যে ওনাকেই জিজ্ঞেস করুন। এই তোমার জমিতে মাছ ভেসে গেছে? কি আমাদের জমিতে মাছ এসেছে? আর আসলেও কি আমরা খাবো নাকি? কি দুর্গন্ধ মাছ, ছি, ওসব মাছ কি খাওয়া যায়? আরে দাদি চলো তো, এদের সাথে কথা বলে লাভ নেই। চলেন, সামনে একটা জমি আছে, ওখানেও একবার জিজ্ঞেস করে আসি। দাদি মাছ বিক্রি করে আমরা কত বড় একটা বাড়ি বানিয়ে